হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রায় চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো আজকে সোমবার আর এখন প্রায় 7টা বাজে। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে সোমবার আর আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। আর আমরাও আজকে সবাই মিলে শ্রাবণ মাসের প্রথম সোমবার করেছি। সো যাই হোক, তো সোমবারে যেমন আমরা রোজ বিকেলে প্রত্যেক সোমবারে যদি এখানে থাকি তো বেরোই আমরা সবাই মিলে একটু। তাছাড়া অন্যদিন সবার হ্যাপি সানডে হয়, বাট আমাদের হ্যাপি মানডে হয়। সো যাই হোক, রাজীবও চলে এসেছে, আমরাও রেডি হয়ে যে বেরিয়ে গেছি আর ওরাও নিচে চলে গেছে। তো চলো, কোথায় যাব না যাব সবটা তোমাদের সাথে শেয়ার করব। আমি অন্তত জানি না যে কোথায় যাব, টুকটাক শপিং করব। আর আজকে তো খাওয়া দাওয়া তেমন বাইরে কিছু করতে পারবো না, যেহেতু আমাদের ভেজ। সো যাই হোক, তো চলো যা যা করবো তোমার সাথে সব কিছু শেয়ার করবো। তো দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক। ফ্রেন্ডস, আমরা আমার প্রচন্ড মাথা গরম হয়ে যাচ্ছে। তার কারণ হলো বেরিয়েছি সেই 7টার আগে, ঠিক আছে? এখন বাজে 8টা 15-13। এখনো আমরা পৌঁছতে পারিনি। আমরা সাউথ সিটিতে যাচ্ছি। তো আজকে রাস্তায় এত ভয়ানক জ্যাম, আর কি বলবো। দেখতে পাচ্ছ পুরো আশেপাশে ডায়ে বায়ে সব জ্যাম আর জ্যাম। কি পেয়ে গেছি আমি। আঙ্কু বাবা, কি হয়েছে? আমার ছোনা বাবাটা কই? আমার ছোনা বাবাটা কই? কই কই আমরা কোথায় যা? এটা হ্যাঁ, এটা বিয়ের কার্ড। এটা 2 বছর আগে হয়ে গেছে এই বিয়ে। তুমি তখন এই দুনিয়াতে আসোনি। তো সামনে আমরা সাউথ সিটির সামনে দাঁড়িয়ে আছি, বাট এতটাই জ্যাম, সব সিগনালে মানে দাঁড়িয়ে রয়েছি। আর বৃষ্টিও হয়েছে বাইরে। তো প্রায় 1.5 ঘন্টা হতে যাচ্ছে আমরা বাড়ি থেকে বেরিয়েছি, বাট এত টাইম লাগে না। আজকে এত টাইম লাগে। তারপরে মাথা ব্যথা ধরে গেছে, একটু মানে কফি খেতে, মানে কফি খাওয়ার ইচ্ছা হচ্ছে। এখন চায় পিয়েঙ্গে হাম তো চায় পিয়েঙ্গে। তো চলো, তো এত লেট হয়ে গেল। তা রাজীব বলছে আগে শপিং তারপরে চা, কারণ অলরেডি 8:30 মানে এক্ষুনি মানে পার্কিং করতে করতে, গাড়ি পার্ক করতে করতে 8:30 বেজে যাবে। তারপরে কতক্ষণ আর সব খোলা থাকবে। বলছে আগে শপিং করো তারপরে যা খাওয়ার খেয়ে। তো জানি না, আমার মাথা ব্যথা আজকে সকাল থেকে কিছু চাটা খাইনি। তো কফি না খেতে পেয়ে আমার ভালো লাগছে না। কফি কি এসেনশিয়াল, চা কফি একদমই এসেনশিয়াল। সো তুমি খাও না, এই জন্য তোমার কাছে এটা মানে এসেনশিয়াল লাগছে না, বাট তবুও খাই না। আরে নিচে ওই লোকটার, যে লোকটা মানে হাত নেই, ওই যে লোকটা বানায় না চা, বুঝতে পেরেছি। রোজ চা খাই, বন্ধ আছে পার্কিং। এটা ওর কোনো ব্যাপার না, খেলেও চলে না খেলেও চলে। আর রাজীব আমাকে একটা নতুন চা এনে দিয়েছে, সেটা আমাকে সকাল থেকে বলছে খাও খাও খাও। ঠিক আছে, কি চাটা বাড়িতে দেখাবি, বাড়ি গিয়ে চাটা দেখাবি। গোল্ড চা, গোল্ড টি, মানে ওটার মধ্যে গোল্ড রয়েছে, মানে গোল্ডের ওটা কি মানে কি বলবো, গোল্ড ডাস্ট, এডিবল গোল্ড ডাস্ট। হ্যাঁ, তো বলছে এটা খাও, তুমি চির ইয়াং হয়ে যাবে। ঠিক আছে, চাটা কন্টিনিউ খাও। আমি বলছি বাবা ঠিক আছে, দেখি চা খেয়ে যদি আমার চিরু ইয়াং আমি যদি হতে পারি, তাহলে তো আমি রোজই খাবো। নীতা আম্বানি নাকি খাচ্ছে, ওই চা আমার বড় আমার জন্য এনে দিয়েছে। বুঝতে পেরেছো, মানে আমার বড় মুকেশ আম্বানি হয়ে গেছে। তো যাই হোক, আমার ছেলে কথা শুনে হেসে ফেলেছে, কারণ ও বুঝতে পেরেছে যে ওই দেখো যে আমার
ও পাঙ্কু আমাকে সবসময় আমাকে ইয়ে করে, আমাকে কেন হেও করে রে? না না ঘুরে যেতে হবে না। তো যাই হোক আমরা পার্কিং এ চলেও এসেছি, গাড়ি মানে পুরো ফুল পার্কিং। কেউ বলবে আজকে এই তো বাবা, এই যে শোনা, ওই তো চলে এসেছি। তো চলো যাই হোক আমরা চুপ করো, তাহলে আমরা ভেতরে গিয়ে তারপর কথা বলছি। আগে এখানেও পার্কিং পাইনি, ফালতু ঘুরলো। এবার আমরা ও পাঙ্কু চুপ, দেখে ঢুকেছি তো আমি, দেখেছো? দেখো 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 ও শোনা, তাহলে আমরা নেমে যাবো বাবা। চলো ফ্রেন্ডস, আমরা পরে কথা বলছি, নেমে নি। দেখতেই পাচ্ছ আমার সুপুত্র তো ইয়ে করছে, ও শোনাতা। তো চলো 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 চলো। অনেকদিন ধরে ব্লগ বন্ধ রয়েছে, আজকে অনেকদিন বাদে ব্লগ স্টার্ট হয়েছে। তো আমরা এসছি এখানে, তো আগে পেট পুজো, তারপর অন্য কিছু। আজকে সোমবার আপনার রেস্ট্রিকশনস আছে আমাদের। চলো পাপা 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 শিবা ধর তো, এই ধর তো, এই ধর তো, এই ধর। আমরা ভুল করে তীর্থটির উপরে চলে গেছি। হ্যাঁ হ্যাঁ, আমার তো খেয়াল ছিল না। আমরা ঘুরে পাশ দিয়ে নামছি। এটা আমাদের লুক আজকে, সিক্রেট রিভিল করিস না। আমি দিদির পাজামা পরে বেরিয়েছি আমি, কিন্তু আমার পাজামা পরেছে। দেখ পাজামা হচ্ছে পাজামা, যাত্রায় পড়ি না কেন। আমি ছোটোবেলা থেকে দিদির জামা প্যান্ট পরি। আমাদের হাতে টাইমিং আজকে অনেক কম, টাইম অনেক কম। ঘুরতে ফিরতেই আমরা জানি আমরা টাইম শেষ করে দেবো। ঠিক বলেছি না বাবা? কফি চা বা কফি যেখানে একটা হলেই হবে, আর কোনো ব্যাপার না। ভালো লাগছে দাদা। এই নটঙ্কি, এই গিলে নিয়েছে, খেয়ে নিয়েছে। কি অবস্থা! জলখাই গ্লাস ওটা কামড়ে খেয়ে নিয়েছে। এবার খুঁজে পাচ্ছি না কোথায় রয়েছে, খেয়ে নিয়েছে। কাগজ আছে, কাগজ, অসুবিধা হবে না। কাগজ কোলে আসবে না, কোলে উঠবে না, ও একা একা ঘুরবে। ওই বকা খাইয়ে নিয়ে আবার হাসছে, দেখেছো তো? মোটামুটি শিবার পেছনে দৌড়াদৌড়ি করতে করতে নাজেহাল হয়ে যাবে সবাই। বুঝতে পারছো? এই হতে চলেছে। তুমি কি ডেমো পাচ্ছ? কি চাই? কি হয়েছে? ওই দেখ, এই টুকি টুকি টুকি। হাই শিবা, হাই করো, হাই করো, হাই। এখানে হাই করো, এখানে হাই করো, এখানে হাই হাই হাই। ধোলাই দেবে না? হ্যাঁ না না না, ঠিক নজর পেয়ে যাবো। তো ফ্রেন্ডস, আমরা সাউথ সিটি থেকে চলে এসে এখন এসছে একটা রেস্টুরেন্টে, কি সাতভিক বলে একটা রেস্টুরেন্টে, পিওর ভেজ রেস্টুরেন্ট। তো যেহেতু আজকে আমাদের ভেজ, এর জন্য আজকে ভেজ রেস্টুরেন্টেই এসেছি। তো ওই যে গাড়ি পার্ক করে রাজীবও আসছে, আর তীর্থ আর পাঙ্কু ঢুকে গেছে। তো
দেখতেই পাচ্ছ পেছনে কত ব্রেড দেখো। তো আজকে তো সোমবার, সেই জন্য আমাদের ভেজ। তো খুঁজে খুঁজে ভেজ রেস্টুরেন্টের এদিকে অনেক আছে, বাট খুঁজে খুঁজে আমরা পিওর ভেজ রেস্টুরেন্টে আসলাম। তো চলো ভেতরে যাই। তো ফ্রেন্ডস, আমরা এই যে রেস্টুরেন্টে বসে আছি, খাবার অর্ডার হয়ে গেছে, এখনও খাবার দেয়নি। আর পাঙ্কু তো এক্সট্রিম লেভেলে দুষ্টুমি করছে। কি বলবো, আমি পাঙ্কুর পাশে প্রথমে বসেছিলাম, বাট এত দুষ্টুমি করছে, আমি উঠে চলে এসেছি, ওর পাপাকে বসিয়ে দিয়েছি না, ওর পাপা বুঝুকে গেল। ঠিক আছে, আমার আর ভালো লাগছে না। ওই সাউথ সিটিতে গিয়েও এক্সট্রিম লেভেলে জ্বালাতন করছিল। 2-3 বার পড়ে গেছে, লেগেছে, কান্নাকাটি করছে, তাও ইয়ে হয়নি, ও তাও দুষ্টুমি করছে। দাদা এক্সট্রিম গ্ল্যামারাস লাগছে না? ভিভোর ফোনের ক্যামেরা কামাল নাকি রে? এক্সট্রিম ফর্সা যদি দেখ, আমাকে দেখ স্কিনটা দেখ, সামনে সামনে আছে তাই লাগছে। তীর্থকে নাকি খুব এক্সট্রিম লেভেল, কি এক্সট্রিম ফেয়ার লাগছে, গ্ল্যামারাস লাগছে। ঠিক আছে, তোর থেকে আমাকে বেশি আর রাজীব বলছে তোর থেকে আমাকে বেশি লাগছে। ভাই আমি কালো কালো মানুষ, আমি নন গ্ল্যামারাস মানুষ, এর জন্য আমাকে তো লাগে মোটামুটি। তো যাই হোক, খিদে পেয়েছে, কি আর বলবো, সত্যি খুব খিদে পেয়েছে আমার। এখনো খাবার কখন দেবে জানি না। সবারই, হ্যাঁ সবারই, বিশেষ করে তীর্থের বেশি খিদে পেয়ে গেছে। ভালো লাগছে না। তো চলো কি কি অর্ডার দিয়েছি, অর্ডার তো অনেক কিছু দিয়েছি, এবার আসুক তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি কি অর্ডার দিয়েছি। তো চলো শুক্রবার দিন চলে আয়, শনিবার রোববার থাকবো না। ভাই জান, শুক্রবার দিন চলে আয়। পাঙ্কু তুই খাচ্ছ, দেখছো দেখ, এই গরম। ও খাচ্ছে, ঠিক আছে, দাও। এটা কি মানে প্লেটারটার নাম কি? রুটি কি টাকরি? টকরি, আচ্ছা, মানে এক টকরি রুটি। আপনি একটা কাজ করুন, দুটো প্লেট এখানে দিয়ে দিন, দুটো প্লেট দিয়ে একটু বড় প্লেট দেবো কি না? দুটো আলাদা না, একটু বড় সাইজের প্লেট দেবো, একটু বড় দিলে ভালো। সো ফ্রেন্ডস, এই যেটা এখানে নিয়েছে রুটি কি টকরি, মানে মিক্স অনেক কিছু, মানে অনেক ধরনের এর মধ্যে রুটি আছে। আর এখানে রয়েছে 3 রকম সবজি। তো এটা হলো আলুর দম, তাই তো, দম আলু, এই যে এটা দম আলু। আর এটা কি, এটা কি মিক্স ভেজ কিছু একটা হবে, ভেজ জাল, এই যে ভেজ জালফ্রেজি। আর এটা হলো কি জানো, মাশরুম। তো 3টে সবজি নেওয়া হয়েছে। আর তীর্থর জন্য ফ্রাইড রাইস, আর তীর্থর জন্য ফ্রাইড রাইস নেওয়া হয়েছে। আর পাঙ্কু এদিকে খাচ্ছে, এই যে এখানে আছে, এই যে কেমন বলো, ভালো? তীর্থ কেমন, ভালো? খাও খাও খাও, ভালো ভালো দেখ, ওকে একা দাও, একা দাও, একা দাও। খাও খাও, ওকে হাতে দাও না, হাতে দাও, হাতে দাও না, নাও নাও, খাও খাও, দাও না, ওকে ছেড়ে দাও না, খাও খাও খাও। ভালো, খাও 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 খাও। কি খাও খাও, কি পাঙ্কুটা কি? খা খা খাও। আর কিছু নেবে? না নিয়ে
সো ফ্রেন্ডস, আমাদের ডিনার কমপ্লিট আর আমরা বেরিয়েও পড়েছি ডিনার করে। আর বাইরে বৃষ্টিও হয়ে গেছে। তো আজকের ডিনারটা আমাদের বেশ ভালোই হয়েছে। কটা তিতেশ্বর আর পাঙ্কু তো যেমন বলছিলাম এত দুষ্টুমি করছে, কান্না। আজকে ও মানে বেরিয়ে অর্ধেক টাইম কান্না করতে করতে ওর গেছে, পড়ে গেল ধূপ করে। সাউথসিটিতে গিয়ে একবার পড়লো, এখানে এসে একবার পড়লো। তো ওদের নাকে একবার লেগেছে, সাউথসিটিতে বোধহয় পড়ে গেছে খুব জোরে, নাকে একবার লেগে নাকটা একটু ফুলেও আছে। তো চলো খাওয়া দাওয়া আজকে জোরদার হয়েছে। ভেজের দিন আমরা মানে বেসিক্যালি ভেজ আমরা কোথাও খাই না, যেহেতু পিওর ভেজটা পাওয়া যায় না সেই জন্য। বাট আজকে পিওর ভেজ পেয়েছি, সেই জন্য খাওয়া দাওয়া পিওর ভেজ উঠেছি আমরা। হ্যাঁ, পিওর ভেজটা পেয়েছি, তার ফায়দাটা উঠেছে, সেটাও হয়। হ্যাঁ হ্যাঁ, সত্যি কথা, তাতে ফায়দা নিয়েছি। মানে খুব টেস্টি খাবার ছিল। আর এত খাবার মানে এত অর্ডার করে ফেলেছে রাজীব যে খেতে পারিনি, সব নিয়ে যাচ্ছি পার্সেল করে। তো চলো বাড়ি গিয়ে আবার পাঙ্কুকেও খাওয়ানোর আছে, তো ওকেও খাওয়াতে হবে। কটা বাজে তাও বলতে পারছি না, হাত পায়ে ঘড়ি পরে আসিনি, কটা বাজে জানি না। তো চলো বাড়ি গিয়ে আবার কথা বলছি। সো ফ্রেন্ডস, এখন বাজে 1টা আর বাড়ি চলে এসেছি 12:30টার সময়। এসে ফ্রেশ হয়ে কোনো রকম ফ্রেশ হয়ে পাঙ্কুকে ফটাফট খাইয়ে নিয়েছি। খাইয়ে এখন তীর্থর কাছে রয়েছে, তীর্থ ঘুম পাড়াচ্ছে। আর আমি সেই সুযোগে ফটাফট মানে বিছনাটাও গুছিয়ে নেব। আর তারপরে ফ্রেশ হয়ে পাঙ্কু যদি ঘুমিয়ে পড়ে তো ঠিক আছে, তারপরে ফ্রেশ হয়ে শোবো। মানে 1টা অলরেডি বেজে গেছে, আর ভালো লাগছে না। এখনও রাজীব টুকটাক ওর সব কাজকর্ম করছে। সো চলো ফ্রেন্ডস, আজকের মতো এখানেই আমার ব্লগটা শেষ করছি। আবারও দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটা, তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বন্ধুরা, সবাইকে টাটা।